Hi student, welcome back to my YouTube channel সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 12 ডিফারেন্সিয়েশন বা অবকলনের সংক্ষিপ্ত উত্তরধর্মী করাবো। তোমাদের এর আগে কিন্তু আমি এই ডিফারেন্সিয়েশন বা অবকলনে ক্লাস 12 9খানা ভিডিও দেওয়া হয়েছে, তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা আমার এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে, ওটাকে দেখে নেবে। বিশেষ করে থিওরি পার্টটা ভালো করে দেখবে, কারণ থিওরি না বুঝতে পারলে অঙ্কগুলো করার সমস্যা হয়, আর সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে চলো শুরু করি আজকে ক্লাস 12 অবকলন। তারা একটু বলে রাখি, যারা এই চ্যানেল দেখছো অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছো, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর যারা এখনও করোনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেতে পারো। তাহলে চলো শুরু করি আজকে অবকলন ক্লাস 12। প্রশ্নমালা 3 সংক্ষিপ্ত এসেনদের বইতে করাচ্ছি। dy/dx নির্ণয় করো, সাথে তার এক একটা y ইকুয়াল টু কী দেওয়া আছে, x³ ইন্টু রুট ওভার অফ x² প্লাস 4 বাই x² প্লাস 3। তাহলে কী দেওয়া, সাথেটা কী দেওয়া আছে না, সাথে এক একটা না y ইকুয়াল টু কী দেওয়া আছে, x³ রুট ওভার অফ x⁴ প্লাস x² প্লাস 4 বাই x³ প্লাস 3। এখানে কী বের করতে হবে, dy/dx বের করতে হবে। তাহলে কি করা যায়, এটাকে যদি প্লেন ডেরিভেটিভ করি আমি, কিন্তু এত বড় একটা ফর্ম পড়বে, এটাকে ছোটো করতে আমাকে। ছোটো করব কি করে না, এটা রুট দেওয়া আছে এবং গুণ আকার, প্রথম গুণ আকার দেওয়া আছে, তারপর রুট, তারপর ভাগাকার দেওয়া আছে। তুলতে গেলে উভয় পক্ষে লগ নিয়ে নাও, তার লগের গুণ থাকলে যোগ হয়, আবার রুটটা বা পাওয়ার থাকলে রুট বাইরে, পাওয়ারটা বাইরে বেরিয়ে আসবে, আবার ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। যে অঙ্কগুলো করাচ্ছি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো পরীক্ষায় দেয় সেইগুলো আমি চয়েস করে করাচ্ছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করো। তাহলে লগ নিয়ে পাই, তাহলে লগ ওয়াই ইকুয়াল টু লগ অফ x³ ইন্টু রুট ওভার অফ x² প্লাস 4 বাই হচ্ছে x³ প্লাস এর x² ছিল, দুটো x² প্লাস 3। তাহলে এবার লগের গুণ থাকলে কি হয়, লগ m ইন্টু n, সূত্র কী ছিল আমাদের, লগ m ক্লাস 9-এর সূত্র লগ m প্লাস লগ n ছিল। তাহলে এখানে লগের এটা m, এটা n মনে করো লগ m ইন্টু n, তাহলে গুণ দেওয়া আছে, যোগ করতে পারি লগ অফ x³ প্লাস লগ অফ রুট ওভার অফ x² প্লাস 4 বাই x² প্লাস 3। এবার দেখো লগের আরেকটা সূত্র ছিল লগ অফ x⁴n, যদি পাওয়ারে থাকে তো পাওয়ারটা কিন্তু বাইরে বেরিয়ে আসে, n ইন্টু লগ অফ x হয়। এখানে পাওয়ারে 3, এখানে পাওয়ারে তুললে হাফ হবে, তো এটাকে আমি হাফ করে দিচ্ছি পাওয়ারে, একবারে ডাইরেক্ট হাফ করে দিলে তাহলে হাফটা বেরিয়ে আসবে, তাহলে এখানে 3 বেরিয়ে আসবে, 3 log x প্লাস হাফ অফ log অফ x² প্লাস 4 বাই x² প্লাস 3। আবার লগের ভাগ থাকলে কি হয় না, ভাগ থাকলে বিয়োগ হয়, log m/n, যদি ভাগ আর কী হয় log m মাইনাস log n, বেশি যাই থাক না কেন। তাহলে এটা লগে m/n আকার, তাহলে লগের ভাগ তাহলে বিয়োগ করে দিচ্ছি, তাহলে 3 log অফ x প্লাস 1/2 log অফ x² প্লাস 4 মাইনাস log অফ x² প্লাস 3। তাহলে এবার তো এখানে log y ছিল, log y সমান কি পাচ্ছি আমরা, 3 log x প্লাস হাফ অফ log of x² প্লাস 4
মাইনাস হাফ অফ, হাফটা থাকলেও কোনো ব্যাপার নেই, হাফটা থাক, কমন থাক, সুবিধা হবে, মাইনাস লগ অফ এক্স স্কোয়ার প্লাস 3, হাফটা কমন থাক। এবার এক্সের সাপেক্ষে উভয় পক্ষের অবকলন করো, করে ডিওভার বের করতে বলছে। তাহলে হচ্ছে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কী হচ্ছে, তাহলে ডিডিএক্স অফ লগ ওয়াই সমান ডিডিএক্স অফ 3 লগ এক্স। ডিডিএক্স অফ এই পুরাটা হবে, তাহলে ডিডিএক্স অফ এটা করতে পারি প্লাস ডিডিএক্স অফ পুরাটা, কারণ লগে ডেরিভেটিভের ডিফারেন্সিয়েশন যোগ বিয়োগ তাহলে আলাদা করা যায়। তাহলে প্লাস ডিডিএক্স অফ হাফ ইন্টু লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস লগ অফ এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে কি পাচ্ছি আমরা, কি পাচ্ছি, এটা লগের ডেরিভেটিভ কত হয় 1 এটাকে ওয়াইকে এক্স মনে ভাবলে, ওয়াইকে এক্স মনে ভাবলে, তাহলে এখানে মনে করলাম এক্স আছে, তার লগের ডেরিভেটিভ কী হয় ডিডিএক্স অফ লগ এক্স, সূত্র কী হয় না 1/x হয়। এই দুটো একই থাকে, একই থাকলে তাহলে 1/x হয়, কিন্তু একই নেই, এখানে ওয়াই, এখানে এক্স দেওয়া আছে, এই ওয়াইটাকে এক্স মনে করে, তাহলে এই সূত্রে পড়বে, তাহলে 1/x মানে 1/y হবে, 1/y হবে। ওই যে মনে করলাম ওয়াইকে এক্স মনে করলাম, তার আবার ডিফারেন্সিয়েট, কাকে মনে করলাম ওয়াইকে এক্স ফর্ম, তাহলে ওয়াই ডিফারেন্সিয়েট, তার ডিডিএক্স অফ ওয়াই সমান, এটাকে ধ্রুবক থাকলে ডিডিএক্স অফ সি ইন্টু এফ এক্স, তার সূত্র ছিল সিটা ধ্রুবক বেরিয়ে আসে বাইরে, সি ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স হয় ফর্মুলা ছিল আমাদের, তাহলে সি মানে কি 3, তাহলে 3 বেরিয়ে আসবে, তাহলে ডিডিএক্স অফ লগ এক্স, প্লাস এই ধ্রুবকটা হাফটা বেরিয়ে আসবে, ডিডিএক্স অফ, এটাকে আলাদা করতে পারি, একবার ডাইরেক্ট করে দিচ্ছি আলাদা, লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস ডিডিএক্স অফ লগ অফ এক্স স্কোয়ার প্লাস 3, এইটা আসতেছে আমাদের। তাহলে এবার দেখো কি পাচ্ছি আমরা, বা 1/y, এটা হচ্ছে dy/dx সমান 3 ইন্টু, এটা হচ্ছে লগের ডেরিভেটিভ 1/x, লগের ডেরিভেটিভ প্লাস হাফ ইন্টু, এটাকে পুরোটাকে এক্স মনে করো, ডিডিএক্স অফ আমাদের সূত্র ছিল কি লগ এক্সের ডেরিভেটিভ কী ছিল আমাদের 1/x হয়, তার মানে আমি যদি এই দুটো একই থাকলে 1/x হয়, কিন্তু এখানে একই তো নেই, এখানে এক্স স্কোয়ার প্লাস 4 এক্স দেওয়া আছে, একই নেই, এই জন্য এই পার্টটাকে এইটা মনে করো, তার মানে এক্স স্কোয়ার প্লাস 4কে এক্স মনে করলাম, তার ডেরিভেটিভ কত হবে 1/x মানে 1/x স্কোয়ার প্লাস 4, ওই যে মনে করলাম তার আবার ডিফারেন্সিয়েট এক্সের সাপে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 4, এটা একই সেম প্রসেস। তাহলে মাইনাস এটাও 1/, এটাকে এক্স মনে করলে 1/, লগের ডেরিভেটিভ 1/x হয়, তাহলে 1/x স্কোয়ার প্লাস 3, এই যে মনে করলাম এটাকে এক্স মানে তার ডিফারেন্সিয়েট এক্সের সাপেক্ষে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 3, তাহলে কি পাচ্ছি 1/y dy/dx ইকুয়াল টু 3/x প্লাস এটা হাফ ইন্টু, এবার দেখো এখানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে, এক্স ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, তাহলে এখানে এন ইন্টু মানে 2 ইন্টু এক্স টু 2 - 1 2x হবে, আর ডিডিএক্স অফ হচ্ছে সি মানে ধ্রুবক 0 হবে, তাহলে 4 ডেরিভেটিভ 0 হবে, 4টা ধ্রুবক কনস্ট্যান্ট, তার মানে কী লিখতে পারি এখানে না 2x প্লাস 0 বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, এখানে হচ্ছে এটাও একই কথা মাইনাস,
এটা হচ্ছে 2x প্লাস 0, থ্রিটা ধ্রুবক, তাহলে তার ডিফারেন্সিয়েট 0 হবে, ডেরিভেটিভ 0 হবে এক্সের সাপেক্ষে। তাহলে 2x বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে কী পাচ্ছি আমরা এখানে সলভ করলে? তাহলে 1/y dy বাই dx ইকুয়াল টু 3/x প্লাস এখান থেকে কী কমন যায়? 2x কমন যায়, কমন গেলে 1/x স্কোয়ার প্লাস 4, 1/x স্কোয়ার 4 মাইনাস 1/x স্কোয়ার প্লাস 3। তার মানে কী পাচ্ছি আমরা? 3/x, এটা 2 কেটে যাবে, তাহলে x প্লাস এটা লসাগু করলে x স্কোয়ার প্লাস 4 আর x স্কোয়ার প্লাস 3, তাহলে x স্কোয়ার প্লাস 3 হবে, মাইনাস এটা গুণ হবে x স্কোয়ার মাইনাস 4, তার মানে 3/x প্লাস x ইন্টু x কেটে যাচ্ছে এটা, তাহলে মাইনাস 1 বাই প্লাস 3 মাইনাস 4 মাইনাস 1/x স্কোয়ার প্লাস 4 ইন্টু x স্কোয়ার প্লাস 3, এইটা পাচ্ছি। এখানে বের করতে হবে dy বাই dx, অতএব dy বাই dx এর ওয়াইটা গুণ হবে, তাহলে y ইন্টু 3/x মাইনাস প্লাস মাইনাস x বাই এক্স স্কোয়ার প্লাস 4 আর এক্স স্কোয়ার প্লাস 3, এইটা। তাহলে ওয়াইয়ের মানটা কত? এক্স কিউব, ওয়াইয়ের মানটা ছিল এটা, ওয়াইয়ের মান এক্স কিউব ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4 আর এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এটা সব করলে কত হবে না এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 3, এটা গুণ হবে এখানে 3 ইন্টু এটা গুণ করে দিয়ে একবারে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার 3x স্কোয়ার মানে 7x স্কোয়ার প্লাস 12 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে কী আসতেছে আমাদের? কী আসতেছে? তাহলে এক্স কিউব ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4 আর এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এটা কি কাটবে? 3x স্কোয়ার 3x টু দি পাওয়ার 4 প্লাস 7 21 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 20x স্কোয়ার প্লাস 12 36 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার, এক্স কাটবে এখানে একটা বাদ যাবে, আচ্ছা বাদ দিচ্ছি, একবারে গুণ করে দিচ্ছি এক্স প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 3, এখানে একটা এক্স বাদ যাবে, তাহলে কী থাকবে আমাদের? কি থাকবে? এক্স স্কোয়ার ইন্টু, এবার এখানে এটা দিয়ে একটা কাটবে, এখানে রুট করে স্কোয়ার করে দিলে একটা কেটে যাবে, তাই না? এটা রুট করে স্কোয়ার করে দিই আমি, এটা কেটে যাবে, এটা পরের লাইন করতেছি আমি, এটা কাটবে, তার মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার আলাদা করে দিচ্ছি রুটটাকে, বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এটা হচ্ছে আমাদের 3x টু দি পাওয়ার 4 প্লাস 20x স্কোয়ার প্লাস 36 বাই এক্সটা কেটে যাচ্ছে একটা, এখানে করছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4 এর হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3, তার মানে কী পাচ্ছি? একটা কেটে যাচ্ছে, এখানে এই দুটো রুট আছে, এটা এক জায়গায় লিখে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 3x টু দি পাওয়ার 4 প্লাস 20x স্কোয়ার প্লাস 36 বা এই দুটো রুট আছে, তাহলে একবারে করে দিচ্ছি, এটা তার আগে লিখে দিচ্ছি রুটবিহীন, যেটা এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার তাহলে সাতের একটা সাতের 3-এরটা হবে, 3-এরটা কী করতেছি সংক্ষিপ্ত, 3-এরটা কিন্তু আছে ওয়াই ইকুয়াল টু লগ অফ রুট ওভার 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, এটা লগ দেওয়া আছে, কোনো সমস্যা নাই, তার মানে কি লগ অফ 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স হোল টু দি পাওয়ার হাফ, তার লগের পাওয়ার তাহলে বাইরে বেরিয়ে আসে, তাহলে পাওয়ার থেকে হাফ বেরিয়ে এলো, লগ অফ কত হবে 1 প্লাস সাইন এক্স
বাই 1 মাইনাস সাইন এক্স। এবার দেখো লগের ভাগ থাকলে বিয়োগ হয়, লগ এম বাই এন হয়, লগ এম মাইনাস লগ এন হয়, তার লগ 1 প্লাস সাইন এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস সাইন এক্স। এবার লগে এবার ওয়াই ছিল, তো এই ওয়াই সমান এবার এক্স হিসাবে ডিফারেন্স করে দিচ্ছি, তাহলে এবার লিখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। উই গেট কি পাচ্ছি, dy বাই dx ddx অফ y সমান হচ্ছে ddx অফ হাফ ইন্টু ডি আসছে, এটাকে আলোতে লিখি ডি বাই dx অফ y সমান ddx অফ হাফ ইন্টু log of 1 প্লাস সাইন এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস সাইন এক্স। এবার ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসে, ডিফারেন্সিয়েটে ডেরিভেটিভের ধ্রুবক পার্ট থাকলে বাইরে বেরিয়ে আসে, হাফটা বেরিয়ে এল ধ্রুবকটা, এটাকে গুণ করে দিচ্ছি, আলাদা করা যায় ডেরিভেটিভে ddx অফ লগ অফ 1 প্লাস সাইন এক্স মাইনাস ddx অফ লগ অফ 1 মাইনাস সাইন এক্স। এবার দেখো একটা সূত্র ছিল না, ddx অফ লগ এক্স কী ছিল আমাদের, 1 বাই এক্স হয়, এই দুটো একই থাকলে 1 বাই এক্স হয়, কিন্তু এখানে এই পার্টটাকে এইটা মনে করতে হবে, তার মানে 1 প্লাস সাইন এক্সকে যদি এক্স মনে করি তাহলে এই সূত্র পড়বে ddx অফ লগ এক্স মানে 1 বাই এক্স হবে, এটাকে এক্স মনে করলে তাহলে কত হবে হাফ ইন্টু 1 বাই এক্স মানে 1 বাই 1 প্লাস সাইন এক্স, যে মনে করলাম তার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে। একই থাকলে মনে করার প্রয়োজন নেই, এখানে এক্স তাহলে মনে করার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু 1 প্লাস সাইন এক্স দেওয়া আছে, এখানে এক্স দেওয়া আছে, তাহলে এইটাকে 1 প্লাস সাইন এক্সটা এক্স মনে করে সূত্র ফেললাম 1 বাই 1 প্লাস সাইন এক্স। আবার ওই যে মনে করলাম তার আবার ডেরিভেটিভ কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে ddx অফ 1 প্লাস সাইন এক্স, এটা একই কথা, তাহলে 1 বাই 1 প্লাস সাইন এক্স, এই যে মনে করলাম এটাকে 1 মাইনাস সাইন এক্স, এটা 1 মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ, তাহলে 1 মাইনাস সাইন এক্স এইটা। তাহলে কি পাচ্ছি আমরা, সমান dy বাই dx থাক, এদিকে হাফ ইন্টু এটা হচ্ছে 1 বাই 1 প্লাস সাইন এক্স, 1 ধ্রুবকের 0 হয় আর সাইন এটিভ কস হয়, সাইন এটিভ কস মাইনাস এটা হচ্ছে 1 বাই 1 মাইনাস সাইন এক্স, এখানে 1 0 আর মাইনাস কস, তাহলে মাইনাস কস, এখানে কি কমন যায়, কস এক্স কমন যায়, তাহলে কস এক্স কমন নিলে এটা হচ্ছে 1 বাই 1 প্লাস সাইন এক্স মাইনাস প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এক্স, তাহলে কস এক্স বাই 2 এটা করলে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, লসও করলে তাহলে 1 মাইনাস সাইন এক্স প্লাস 1 প্লাস সাইন এক্স, এইটা হচ্ছে, এইটা পাচ্ছি আমরা। তার মানে এবার দেখো cos x বাই 2 এটাকে সাইনটা কাটবে, তাহলে 2 বাই এটা a 1 মাইনাস সাইন 1 প্লাস সাইন, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স। আচ্ছা cos x 2 কেটে যাবে, cos x ইন্টু 1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার, cos স্কোয়ার হবে, একটা cos কাটবে, তাহলে 1 বাই cos x তার মানে sec x, এটাই আমাদের অ্যান্সার আসবে। 9 দাগের একেরটা করা সংক্ষিপ্ত কী বলা আছে, যদি এক্স ইকুয়াল টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস কস থিটা হয়, তবে dy বাই dx এর সরলতম মান নির্ণয় করো, দেখাও যে dy বাই dx ইকুয়াল টু -1 যখন থিটা ইকুয়াল টু পাই বাই 2। তার মানে 9 দাগের 9 দাগেরটা কি বলছে, এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ থিটা প্লাস সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু কী দেওয়া আছে এ ইন্টু 1 প্লাস কস থিটা। এখানে কী বের করতে হবে, dy বাই dx কী করে পাবো, এক্সটা থিটার ফাংশান, ওয়াইটা থিটার ফাংশান, যদি এখান থেকে থিটা তাড়াতে পারতাম
তা কিন্তু এক্স ওয়াইদের সমীকরণ থেকে ডি ওয়াই ডেক্স পেয়ে যেত, কিন্তু এখানে থিটা তাড়ানো মুশকিল আছে। তাহলে কি করা যায়, তাহলে এক্স আর থিটার ফাংশন এখান থেকে কী বের করবো, ডি এক্স বাই ডি থিটা বের করবো, আর এখান থেকে ওয়াইটা থিটার অপেক্ষক মানে এখান থেকে ডি ওয়াই বাই ডি এক্স ডি থিটা বের করবো, করে এটা ভাগ করে দেবো, ডি ওয়াই বাই ডি থিটা বাই ডি এক্স বের করে ভাগ করলেই ডিসে কেটে যাবে, তার মানে ডি ওয়াই বাই ডি এক্স মানটা সহজেই পেয়ে যাব। তাহলে কী করতে চাইছি আমি, যে এটা থিটার সাপেক্ষে উভয় পক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে ডিফারেন্সিয়েশন both side with respect to theta we get তাহলে d by d theta of x equal to d by d theta of theta plus sin theta, এখান থেকে কত হবে dx by d theta পাচ্ছি, আচ্ছা এটা আলাদা করলে d by d theta of theta প্লাস d by d theta of sin theta, তার মানে এটা 1 হয়ে যাবে, কেটে 1 হয়ে যাবে, আর সাইন থিটা ডেরিভেটিভ একই আছে থিটা থিটা, তার মানে সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা হবে, এটা পাচ্ছি। এখান থেকে এরকম, তাহলে এখান থেকে ডি ওয়াই বাই ডি থিটা পাচ্ছি, এখানে একটা ধ্রুবক লেখা হয়নি, এ ছিল না, ধ্রুবকটা এ ছিল, এটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে এ একটা কেন হবে, এ লেখা হয়নি সরি, এখানে কী কথা, এখানে একটা ধ্রুবক একটা ডি বাই ডি থিটা অফ এ ইন্টু 1 প্লাস কস থিটা, তাহলে এখান থেকে এটা বেরিয়ে এলে তাহলে হচ্ছে ডি বাই, যদি এটা বেরিয়ে যায় তাহলে ডি বাই ডি থিটা অফ 1 প্লাস ডি বাই ডি থিটা অফ কস থিটা, তার মানে কী পাচ্ছি এখান থেকে এ ইন্টু 1 জিরো ধ্রুবকে ডিরো, আর কসের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন, তাহলে মাইনাস এ সাইন থিটা, এটা পাচ্ছি। অতএব ডি ওয়াই বাই ডি এক্স সমান ডি ওয়াই বাই ডি থিটা বাই ডি এক্স বাই ডি থিটা, এখান থেকে আমি কী পাচ্ছি এই মানটা মাইনাস এ সাইন থিটা, বা এটা পাচ্ছি এ ইন্টু 1 প্লাস কস থিটা, এটা এ কেটে যাবে, এটা সূত্র ছিল সাইন থিটার সূত্র অংশকোণে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস অফ থিটা বাই 2, এটাও সূত্র ছিল 1 প্লাস কস থিটা অংশকোণে 11-এ, তাহলে কী হবে 2 কস স্কোয়ার থিটা বাই 2, এখানে 2 কেটে যাবে, তাহলে এটা কস কেটে যাবে, তাহলে কী পাচ্ছি আমরা না সাইন বাই কস মানে ট্যান থিটা বাই 2 পাচ্ছি। এবার কি চাইছে, একটা পেয়ে গেলাম, এবার চাইছে যে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু -1 যখন থিটা ইকুয়াল টু পাই বাই, এই মানটা পেয়ে গেলাম। অতএব কি ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট দ্য পয়েন্ট থিটা ইকুয়াল টু পাই বাই 2, থিটা সমান পাই বাই 2, তাহলে কত হবে tan পাই বাই 2, থিটা আছে পাই বাই 2 মানে tan পাই বাই 2 বাই 2 মানে tan পাই বাই 4 হবে, থিটা পাই বাই 2 বাই 2 মানে পাই বাই 4, tan পাই বাই 1, মাইনাস ছিল, মাইনাস দেওয়া হয়নি, এটা মাইনাস ছিল না, মাইনাস ট্যান থিটা ছিল, তার মানে মাইনাস হবে, তাহলে -1, ওইটা দেওয়া ছিল অ্যান্সারটা প্রমাণটা, তাহলে প্রমাণিত। এবার 9-এর দাগে 2-এরটা করে কী দেওয়া আছে, এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে 9-এর দাগে 2-এরটা, এক্স ইকুয়াল টু সাইন কিউব টি বাই √cos 2t, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু কী দেওয়া আছে cos কিউব টি বাই হচ্ছে হচ্ছে cos 2t, এখান থেকে বের করতে বলছে টি ইকুয়াল টু পাই বাই 6 বিন্দুতে ডি ওয়াই বাই ডি এক্স 0, তো আমাকে ডি ওয়াই বাই ডি এক্স বের করো, তার মানে কি এক্সটা টির ফাংশন টির অপেক্ষক, এটা তাহলে ডি এক্স বাই ডিটি বের করো এখান থেকে, আর এখান থেকে ওয়াইটাও টির ফাংশন ডি ওয়াই বাই ডিটি বের করবো, করে আমি ভাগ করে দিলে ডি ওয়াই বাই ডি এক্স মানে এটা বাই এটা করলে ডি ওয়াই ডি এক্স পেয়ে যাবো। তো এটাকে প্রথম পার্টটা করি টি সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে হচ্ছে ডিফারেন্সিয়েট both side with respect to t, we get dx by dt সমান d by dt of sin cube t by √cos হচ্ছে 2t, এটা কি হচ্ছে আমাদের
এটা ইউ বাই ভি সূত্র, এটা ভি স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার অফ কস 2t হোল স্কোয়ার ভি স্কোয়ার, ভি ইন্টু ভি মানে কস রুট ওভার অফ কস 2t ইন্টু ডি বাই ডিটি অফ সাইন কিউব টি, সাইন টি হোল কিউব করে দিচ্ছি, তাহলে এটা মাইনাস সাইন কিউব টি ইন্টু ডি বাই ডিটি অফ এটা কস, এটা ডি বাই ডিটি অফ এটা রুট ওভার কস 2t। তার মানে কী পাচ্ছি আমরা, ধার থেকে লিখি, তাহলে রুট ওভার অফ কস, এটা রুট কেটে যাবে, কস 2t হবে, স্কোয়ার দেওয়া ছিল, তাহলে রুট ওভার অফ এটা কস 2t, এটাকে সাইনটিকে টি মনে করো, সাইনটিকে টি মনে করলে তাহলে এটা তো টি মনে করে টি কিউব হবে, মানে এক্স টু দি এন এর ফর্মুলা, তাহলে এন ইন্টু মানে 3 ইন্টু সাইন টি হোল টু দি পাওয়ার এন মাইনাস, এটাকে টি মনে করলে আমরা সূত্র ছিল ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে এটা টি মনে করলে টি কিউব মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে এন ইন্টু মানে 3 ইন্টু সাইন টি হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1, এটাকে টি মনে করলাম, তার আবার ডেরিভেটিভ মানে সাইন টি ডিফারেন্সিয়েট কত হবে না কস টি হবে, মাইনাস এটা সাইন কিউব টি, এটা সূত্র ছিল আমাদের একটা যে ডিডি এক্স অফ রুট এক্স, মানে ডিডি এক্স অফ রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স, তাহলে এটাকে ভিতরটাকে এক্স টি মনে করি, কস 2tকে টি মনে করলে কত হবে রুট টির ডেরিভেটিভ, তাহলে কত হবে 1/2 রুট টি এই সূত্র আকারে, তাহলে 1/2 রুট টি, আবার এইটার ডেরিভেটিভ কত হবে কস 2t, তাহলে কস 2t ডেরিভেটিভ মাইনাস সাইন 2t, তার 2tকে টি মনে করো আবার, তাহলে মাইনাস সাইন 2t, আবার 2tর ডেরিভেটিভ কত হবে 2 হবে, তাহলে কি পাচ্ছি আমরা, যে কস অফ 2t তার রুট ওভার অফ কস 2t টা 3 ইন্টু কস 2t, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার টি ইন্টু কস অফ টি, মাইনাস এটা হচ্ছে আমাদের মাইনাস প্লাস যাবে, এটা প্লাস যাবে, এখানে 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, তার মানে কত হচ্ছে সাইন কিউব টি ইন্টু সাইন 2t বাই রুট টি, এটা পাচ্ছি আমরা, এটা ভুলেছি, এখানে হচ্ছে 2t মানে এটা কস 2t হবে, তাই না, হ্যাঁ, তাহলে কথা হচ্ছে আমাদের রুট ওভার অফ কস 2t হবে, ঠিক আছে, এটাকে টি মনে করলাম, যার 1/2 রুট টি মানে 2 রুট কস 2t, এটা 2 রুট কস 2t পাবার তার ডেরিভেটিভ, ঠিক আছে, এটাকে সলভ করলে কি আমাদের সলভ করলে পাচ্ছি আমরা এটাকে, আচ্ছা এটা তো লসাগু হচ্ছে, লসাগু নিচে নেমে যাবে, তাহলে কস হচ্ছে 2t ইন্টু কস 2t, এটা পাচ্ছি, এটা গুণ হলে কত হবে 3 ইন্টু কস 2t হোল স্কোয়ার, তার মানে রুটটা কেটে যাবে, ইন্টু সাইন স্কোয়ার টি ইন্টু কস টি প্লাস সাইন কিউব টি মাইনাস ইন্টু সাইন 2t, এটা পাচ্ছি আমরা, পেলাম ডিওয়াই বাই, এটা পেলাম কি ডিএক্স বাই ডিটি পেলাম, তাহলে কি পেলাম লিখে দিচ্ছি এখানে, তাহলে কী পেলাম আমরা ডিএক্স বাই ডিটি কী পেলাম লিখে রাখতে, সেটা যে রুট ওভার অফ কস 2t ইন্টু কস 2t, এটা হবে 3 cos 2t sin স্কোয়ার টি ইন্টু কস টি প্লাস সাইন কিউব টি ইন্টু সাইন 2t পেলাম, তারপরে পার্টটা বের করবো ডিওয়াই বাই, পরের পার্টটা বের করবো যে ওয়াই দেওয়া ছিল ওখান থেকে আবার বের করবো,
আবার y ইকুয়াল টু কী পাচ্ছি, y ইকুয়াল টু cos কিউব টি বাই রুট ওভার অফ cos 2t পাচ্ছি। এটা আবার ডেরিভেটিভ করো, dy বাই ডিটি টি লিখে নেবে, টি সাপেক্ষ এবং করে পাই। এটা হবে ডি বাই ডিটি অফ রুট ওভার cos হচ্ছে 2t বাই হচ্ছে cos কিউব টি। এটাও ইভি ইউ বাই ভি সূত্র, নিচে ভি স্কোয়ার, ভি মানে কত cos 2t এর হোল স্কোয়ার, ভি ইন্টু cos 2t ইন্টু এটা ডেরিভেটিভ করলে এটা ডি বাই ডিটি অফ cos টির হোল কিউব মাইনাস cos কিউব টি ইন্টু ডি বাই ডিটি অফ এটা হচ্ছে রুট ওভার অফ cos 2t। তার মানে কী পাচ্ছি আমরা, এটা কী পাচ্ছি না হচ্ছে রুট ওভার অফ cos 2t, এর রুটটা কেটে যাবে, স্কোয়ার দেওয়া ছিল, তার মানে শুধু হবে cos 2t হবে, cos 2t। তাহলে রুট ওভার অফ cos হচ্ছে 2t, এটাকে টি মনে করলে 3 ইন্টু, এটা টি মনে করলে এক্সটেন্ডেড ফর্মুলা, তাহলে n ইন্টু মানে 3 ইন্টু cos 2t হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1, এটাকে টি মনে হয় তার ডেরিভেটিভ, cos টি ডেরিভেটিভ কত মাইনাস সাইন টি মাইনাস, এটা হচ্ছে cos কিউব টি, এটাকে রুট এক্সের ডেরিভেটিভ মানে এটাকে টি মনে করে, টি মনে করলে 1/2 রুট টি, তাহলে 1/2 রুট টি মানে cos 2t, এটাকে cos 2টিকে টি মনে করলাম, আবার cos 2 ডেরিভেটিভ টি সাপেক্ষে কত হবে, 2টিকে টি মনে করলে আবার মাইনাস সাইন 2t, আবার 2t ডেরিভেটিভ কত টি সাপেক্ষে 2 হবে, টিতে 2 বেরিয়ে আসবে, এটা হবে। তাহলে এই যে 2 এই 2 কেটে যাবে, তাহলে কী পাচ্ছি আমরা না cos অফ 2t, এটা হবে, এটা লসাগু করলে এখানে কী হবে, এটা নিচে নামবে এই লসাগুটা, তা রুট ওভার অফ cos হচ্ছে 2t নেমে যাবে, এটা গুণ হবে, তাহলে এখানে 3 ইন্টু cos 2t হোল স্কোয়ার মানে cos 2t হবে, ইন্টু এটা হবে cos হচ্ছে 2tর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এটা হোল স্কোয়ার হবে 3 মাইনাস 1 cos হোল স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস সামনে দেই, তাহলে সাইন টি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা হবে যে cos কিউব টি ইন্টু সাইন 2t আর সুপারটা নিচে নেমে গেল, তার মানে এইটা পাচ্ছি আমরা। এবার dy বাই ডিএক্স আমরা পেয়েছিলাম, dx বাই ডিটি পেয়েছিলাম dx বাই ডিটি, এবার অতএব dy বাই ডিএক্স ইকুয়াল টু dy বাই ডিটি আর dx বাই ডিটি, আর মানটা বসাচ্ছি। আচ্ছা, আমাদের নিচে ছিল dx বাই ডিটি, তার মানে এই মানটা বসবে, এটা নিচে লবে কী বুঝবে এই পার্টটা, তার মানে কি এই যে রুট cos t আর cos t এটা কেটে যাবে, বসালে বুঝবে এইটা মানে 3 cos 2t ইন্টু সাইন স্কোয়ার টি ইন্টু cos t প্লাস সাইন কিউব টি ইন্টু সাইন অফ 2t, লসবারটা কেটে যাবে। এবার এখান থেকে কী কমন যায়, এখান থেকে কমন যায় যে cos স্কোয়ার টি কমন যায়, তাহলে cos স্কোয়ার টি কমন নিলে তাহলে মাইনাস 3 cos 2t ইন্টু হচ্ছে সাইন টি প্লাস এখান থেকে কী হবে cos t ইন্টু সাইন 2t বাই নিচ থেকে হর থেকে কী কমন যায় না সাইন স্কোয়ার টি কমন যায়, তাহলে 3 cos 2t ইন্টু cos t প্লাস সাইন টি ইন্টু সাইন 2t, অতএব dy বাই dx অ্যাট দ্য পয়েন্ট t ইকুয়াল টু π/6, তাহলে মানটা বসালে কী হচ্ছে আমাদের, এটা cos স্কোয়ার π/6
cos স্কোয়ার পাই বাই 6 ইন্টু -3 cos 2 ইন্টু টি, তা টির মানটা পাই বাই 6, তাহলে 2 ইন্টু পাই বাই 6 মানে পাই বাই 3 হবে, পাই বাই 3 ইন্টু সাইন পাই বাই 6 প্লাস cos টি টির মানটা পাই বাই 6, তাহলে cos হচ্ছে পাই বাই 6 ইন্টু সাইন 2t মানে সাইন পাই বাই 3 হবে বাই সাইন স্কোয়ার পাই বাই 6 3 cos 2t, তাহলে 3 cos 2t মানে cos হচ্ছে 3 cos 2t মানে হচ্ছে cos পাই বাই 3 ইন্টু cos হচ্ছে পাই বাই 6 প্লাস সাইন হচ্ছে টি, তার মানে হচ্ছে সাইন পাই বাই 6 ইন্টু সাইন 2t মানে সাইন পাই বাই 3, এইটা হবে। তার মানে এর মানটা বসালে কত হচ্ছে আমাদের cos 30 ডিগ্রি, cos 30 হাফ মানে হচ্ছে 1/4, cos স্কোয়ার দেওয়া আছে, সরি cos 30 মানে হচ্ছে √3/2 মানে 3/4 হবে, -3 ইন্টু cos 60 মানে হচ্ছে হাফ, সাইন 30 মানে হচ্ছে হাফ প্লাস cos হচ্ছে cos 30 ডিগ্রি, cos √3/2 ইন্টু সাইন 60 ডিগ্রি √3/2 বাই সাইন 30 ডিগ্রি, সাইন 30 মানে হচ্ছে হাফ 1/4, এবারে cos 3 ইন্টু cos 60 ডিগ্রি, cos 60 মানে হচ্ছে হাফ, cos 30 ডিগ্রি √3/2 প্লাস এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি √3/2 ইন্টু সাইন 30 ডিগ্রি হাফ, তার মানে 3/4 ইন্টু -3/4 ইন্টু -3/4 প্লাস √3 হবে, তাহলে 3/4 বাই 1/4 ইন্টু 3√3/4 প্লাস √3/4। আচ্ছা, হরটাতে 0 লবটা 0 হচ্ছে, তার মানে কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কত হচ্ছে অ্যান্সারটা, তাহলে এটা 0 হবে, এটা কেটে যাবে 0 হবে, তার এটা আমাদের প্রমাণ মিলে গেল। এরপরে সংক্ষিপ্ত 10-এর দাগ পরের ভিডিওতে করাবো, আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে আসবো, দেখতে থাকো।